হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন ট্রিপ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, গত পর্বে আমি তোমাদের পূর্ব সিকিমের ঋষি নদীর তীরে অবস্থিত দারুণ সুন্দর এক অব্বিট গ্রাম ঘুরে দেখিয়েছি, যার নাম ঋষিখোলা। তোমরা যারা ঋষিখোলা যাবার কথা ভাবছো, অনুরোধ রইল ভিডিওটি একবার দেখে নিও। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। আজকে আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে যাচ্ছি এই সাঁকো দিয়ে সেই নরবরে। আর আজকে আমরা ঋষিখোলাকে বিদায় জানিয়ে এগিয়ে যাব অন্য এক ডেস্টিনেশনের দিকে। ঘুরে দেখব আরিটাল লেক ও ম্যানকিম ভিউ পয়েন্ট। ঋষিখোলা থেকে এই আরিটাল লেকের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। সময় লাগবে 30 মিনিট। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম 4600 ফুট উচ্চতায় অবস্থিত এই আরিটাল লেকের একদম সামনে। এই লেকের এন্ট্রি ফি পার হেড 10 টাকা ও কার পার্কিং এর জন্য 20 টাকা করে লাগবে। হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি আরিটাল লেকে। এখন আমি আরিটাল লেক থেকেই বলছি। এটাকে ল্যাম্পোখরি লেকও বলে। এটা 1120 ফিট লং। এটা হলো সিকিমের সবচেয়ে পুরানো ওল্ডেস্ট একটা লেক। আমরা চলে এসেছি এখন আরিটাল লেকে। এটার আরও একটা নাম হলো লামপোখরি। পোখরি কথার অর্থ হচ্ছে পুকুর বা লেক, সেখান থেকেই এটাকে লামপোখরিও বলা হয়ে থাকে। আবার স্থানীয় ভাষায় এই লেকটাকে বলা হয় ঘাতি শো। এখন শো মানে শু বা জুতো হতে পারে, কারণ এই লেকটা অনেকটা পায়ের জুতোর মতো আকৃতির, তাই স্থানীয় ভাষায় এটাকে ঘাতিশিও বলা হয়ে থাকে। সবচেয়ে আশ্চর্য বিষয় যে এই 4600 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে। এটা লম্বায় প্রায় 1120 ফুট আর চওড়ায় হচ্ছে 240 ফুট। চারপাশে রয়েছে এরকম ঘন জঙ্গল, আর মাঝখানে রয়েছে এই প্রাকৃতিক উপায়ে তৈরি পান্না সবুজ রঙের লেক। সঙ্গে রয়েছে বহু কিচিরমিচির পাখির ডাক। এই সব মিলিয়ে আপনাকে মুগ্ধ করবেই। এই আরিটাল লেক হলো সিকিমের সবচেয়ে প্রাচীন প্রাকৃতিক উপায়ে গঠিত হওয়া একটি লেক। এখানকার কিছু হোমস্টের নাম আর ফোন নাম্বার আমি দিয়ে দেব। আপনারা চাইলে আগে থেকে বুকিং করে আসতে পারেন। অপূর্ব এক শান্তি বিরাজ করছে এই লেকের চারিধারে। এখানে পর্যটকদের মনোরঞ্জনের জন্য বেশ কিছু বোটিংয়েরও ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে এই বোটিং করেও এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন, তবে তার জন্য পার হেড 250 টাকা করে ভাড়া পড়বে। আরিটাল লেক সংলগ্ন একটি কটেজের নাম আর ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম। আপনারা চাইলে এখানে এসে ওয়ান নাইট স্টে করতে পারেন। এই লেক থেকে কিছুটা হেঁটে আপনাদেরকে কিছুটা ট্রেক করে উঠলেই দেখতে পাবেন একটা সুন্দর বুদ্ধ মন্দির। আর পাশাপাশি মাখিমের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, যেদিকে কিছুটা ট্রেক করে উঠলেই সেই ভিউ পয়েন্ট থেকে আপনারা এই পুরো আরিটাল লেকের ভিউটা দেখতে পাবেন। আর যদি আকাশ পরিষ্কার থাকে, এই মাখিম ভিউ পয়েন্ট থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘারও দেখা পেয়ে যেতে পারেন। আমরা এখানে প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়েছিলাম, যদিও সময়ের অভাবে আমরা আর পাশাপাশি বুদ্ধ মন্দিরটা আর যেতে পারিনি। আপনারা যদি কেউ গিয়ে থাকেন তাহলে মন্দিরটি কীরকম কমেন্টস করে অবশ্যই জানাবেন। এরপর আমরা এগোলাম আমাদের আজকের পরের ডেস্টিনেশন, অর্থাৎ ম্যানকিম ভিউ পয়েন্টের দিকে। আরিটার থেকে মানকিম প্রায় 4 কিলোমিটার পথ, পুরোটাই চড়াই। আমরা মোটামুটি আধ ঘন্টার মতো পাহাড়ি সফর সেরে
অবশেষে পৌঁছালাম এই মানকিমে। কিছুটা লোকবসতি নিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত মানকিম পূর্ব সিকিমের একটি নিরিবিলি পাহাড়ি গ্রাম। পর্যটকদের থাকার জন্য এখানেও রয়েছে বেশ কিছু হোমস্টে। সিকিমের এক দারুণ সুন্দর লোকেশনে এই মানকিম অবস্থান বলে আপনারা চাইলে এখান থেকেই ঘুরে নিতে পারেন ১৬ কিলোমিটার দূরে ঋষিখোলা, ৩১ কিলোমিটার দূরে পেডং, ৩৮ কিলোমিটার দূরে আলগাড়া ও ৪০ কিলোমিটার দূরে সিলারিগাঁও। এছাড়াও লোকাল সাইটসিনের মধ্যেও এখান থেকে ঘুরে নেওয়া যায় আরিটাল লেক, তালাবচাঁদ ভিলেজ ও রেনক মনেস্ট্রির মতো দারুণ সব সুন্দর জায়গা। তবে আমরা আজকে তোমাদের ঘুরে দেখাবো এখানকার একদম টপ ভিউ পয়েন্ট, অর্থাৎ মানকিম ভিউ পয়েন্ট। পাইন গাছে ঘেরা সুন্দর একটা রাস্তা দিয়ে কিছুটা এগোতেই আমরা পৌঁছে গেলাম এই মানকিম ভিউ পয়েন্টের একদম সামনে। এখান থেকেই সিঁড়ি ভেঙে আমরা এগোতে থাকলাম মানকিম ভিউ পয়েন্টের দিকে। এখানে একটা কথা বলে রাখি, এই ভিউ পয়েন্টে যেতে হলে আপনাকে কিন্তু বেশ কিছু সিঁড়ি ভাঙতে হবে। এই মানকিম ভিউ পয়েন্ট থেকে পুরো আরিটাল লেকের সম্পূর্ণ মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। এছাড়াও এই ভিউ পয়েন্টের উপরেই পাবেন সিকিমের বহু প্রাচীন এই মানকিম রাই টেম্পল। রাই ভাষায় এই মানকিম শব্দের অর্থ হলো মন্দির। আর এই পাহাড় চূড়াতেই রয়েছে নেপালের অতি প্রাচীন জনজাতির রাই সম্প্রদায়ের এই মন্দিরটি। বেশ অভিনব এই মন্দিরটি। গর্ভগৃহে কোনো মূর্তি নেই, সেই জায়গায় রয়েছে সুসজ্জিত একটি বেদি। এই মন্দিরটি হলো রায় বংশের, যে গোত্রের লোকেরা প্রকৃতি পূজায় বিশ্বাসী। এখানে প্রতি বছর একটা সময় এই রায় সম্প্রদায়ের লোকেরা একটা পুজো করে থাকেন, যার উদ্দেশ্য হলো আরো বেশি বেশি করে গাছ লাগানো, অর্থাৎ বৃক্ষরোপণ। এই মন্দিরটির চারিদিকে থাকা পাথরগুলির জন্য বিখ্যাত, যেগুলিতে হাতির পায়ের ছাপ পাওয়া যায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এত পর্যন্তই। পরবর্তী পর্বে আমি তোমাদের দেখাবো পূর্ব সিকিমের সবচেয়ে সুন্দর গণেশ মন্দির, যার আরেক নাম শ্রী বিশ্ববিনায়ক মন্দির। ঘুরে দেখাবো এর যাবতীয় খুঁটিনাটি। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ভিডিও সম্পর্কিত বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানিও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।